একে একটা নোটিশ দেওয়া হয়েছিল গত ডিসেম্বর মাসে নোটিশ দিয়ে বলা হয় যে তুমি অসমে অনুপ্রবেশ করেছো, তোমাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা তোমাকে বলছি যে তুমি ডকুমেন্ট নিয়ে এইখানে উপস্থিত হবে বলে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এবার বলা হয়েছে যে ডকুমেন্টগুলো 1966 সাল থেকে 1971 সালের মধ্যে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো পেশ করতে হবে। এই যে উত্তম কুমার ব্রজবাসী, তার জন্ম হয়েছে 1975 সালে, তাহলে বেচারা কি করে 1966 থেকে 1971-এর ডকুমেন্ট প্রডিউস করবে? সবচাইতে বড় কথা, আমি উত্তমের সাথে কথা বলেছি, সংবাদ মাধ্যমের বন্ধুরা তারা সেখানে গিয়ে কথা বলেছে। প্রথম থেকে উত্তম ব্রজবাসী যে কথাটা বলে আসছে, সে বলেছে যে জীবনে সে কখনো অসমের মাটিতে পা দেয়নি। আর কামরূপ জেলার এসপির কি করে এই ক্ষমতা হলো যে অন্য একটি রাজ্যের কুচবিহার জেলা, সেই কুচবিহার জেলার চৌধুরীহাটের সাদিয়ালের কুটি গ্রামের বাসিন্দা, তাকে সে একটা নোটিশ ধরিয়ে দিলেন যে তোমাকে এই সব ডকুমেন্ট নিয়ে হাজির হতে হবে। এবং ও যে করেই হোক, নার্ভাস হয়ে গিয়ে হোক, একবার সেখানে গিয়েছিল। পরবর্তীকালে ওকে আবার এই মাসের 15 তারিখে আবার ওকে উপস্থিত হতে বলা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি এবং উত্তম ব্রজবাসী এখন আমার পাশে আছে। আজকে কয়েক হাজার মানুষের মিছিল হয়েছে এর প্রতিবাদে এবং উত্তম ব্রজবাসীর পাশে। আমি সেই মিছিলে হেঁটেছি, আমাদের অন্যান্য নেতৃত্বরা হেঁটেছে। আমরা পরিষ্কারভাবে উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়িয়েছি। শুধু আমরা বলে না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে আমাদের রাজ্যের, আমাদের দল তো বটেই, সরকারও নানাভাবে উত্তম ব্রজবাসীর পাশে আছে। কোনো মতেই এই অন্যায় এনআরসি চাপিয়ে দেওয়ার যে চক্রান্ত, সেগুলো আমরা মানছি না, মানার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা যেটা দেখে আসছি যে একটা পরিষ্কার পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, বাংলার মানুষকে, বাঙালিদেরকে নানাভাবে হ্যারাস করবার চক্রান্ত হচ্ছে। আমরা দিল্লিতে দেখেছি, সাবেক ছিটের বাসিন্দা, ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের চুক্তির ফলে যারা ভারতীয় ছিটের থেকে মূল ভূখণ্ডে এসছে, সরকার তাদের বাসস্থান করে দিয়েছে, তারা জীবিকার কারণে দিনহাটার থেকে দিল্লিতে গেছেন, তাদেরকে সেখানে দিল্লিতে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে ভারতীয় নাগরিকদের বাংলা বলার অপরাধে তাদেরকে জোর করে পুশব্যাক করা হচ্ছে। এটা এই যে উত্তম ব্রজবাসীকে নোটিশ ধরানো, এটা একটি তারই অঙ্গ। উত্তম ব্রজবাসী যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আসলে তৃণমূল কংগ্রেসের সরকার তারাই প্রয়োজনীয় নথিপত্র সঠিক সময়ে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দেয়নি, যে কারণেই এই ফল ভুগতে হচ্ছে, তার মাসুল দিতে হচ্ছে উত্তম ব্রজবাসীকে। আপনি কি একমত? আচ্ছা, কি করে এই কথাটা বলে, তারা বলছেন কি করে? এটা তো কার মাথার থেকে এটা বেরোলো? পশ্চিমবাংলায় তো এনআরসি হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলে দিয়েছেন যে এখানে এনআরসি লাগু হবে না। তা এনআরসি যখন লাগু হবে না, তাহলে পশ্চিমবাংলার নাগরিকদের নথি দেওয়ার প্রশ্ন আসছে কোথার থেকে? আমাদের এখানের তো কারো নথি দেওয়ার প্রশ্ন নেই। আর যে লোকটার জন্ম হচ্ছে 1975 সালে, সে কি করে 1966 থেকে 71 সালের নথি জমা দেবে? আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, যে আপনার সঙ্গে কথা বলার পর এখন কি আশ্বস্ত হয়েছেন উত্তম ব্রজবাসী? আপনি একটু ওনার সঙ্গে কথা বলতে পারবেন? উত্তম, হ্যাঁ, তো আমার পাশেই আছে। উত্তম ব্রজবাসী একটা জিনিস বুঝে গেছে যে ও একা না। উত্তম ব্রজবাসী আজকে আর একটা নাম নয়, উত্তম ব্রজবাসী হচ্ছে হাজার হাজার গরিব মানুষের মতন একজন মানুষ, যার পেছনে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আজকে এই চক্রান্তের বিরুদ্ধে চৌধুরীহাটের রাস্তায় সোচ্চার হয়েছে। আমরা ওর যেখানে বাড়ি, যেখানে ও থাকে, সেখানে আজকে আমরা মিছিলের ডাক দিয়েছি এবং সারা জেলা জুড়ে তো বটেই। আমি এটা আশা করি যে আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 21শে জুলাই আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিকে সামনে রেখে সারা রাজ্যে জুড়ে এই উত্তম কুমার ব্রজবাসীদের মতন যেসব বাঙালিকে এই বাঙালি বিরোধী বিজেপি কেন্দ্রের সরকার বা বিজেপি শাসিত রাজ্য সরকার বাঙালিদেরকে হ্যারাস করছে শুধুমাত্র বাংলা বলার জন্য, তার বিরুদ্ধে প্রত্যেকটা বাঙালি গর্জে উঠবে, তার বিরুদ্ধে প্রত্যেকটা বাঙালি রাস্তায় নামবে এবং যারা বাঙালিদের বাংলা থেকে হটাবার চক্রান্ত করবে বাংলার মাটির থেকে তাদেরকে বাঙালিরা হটাবে। সেই ধন্যবাদ।